আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে যে ভিডিওটা পোস্ট করব, এটা আমার খুব পছন্দের একটা সিরিজ হবে। আমি এত জায়গায় ঘোরাঘুরি করেছি কিন্তু কখনোই ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করার প্রয়োজন মনে করিনি। স্মৃতি ধরে রাখতে হয়। তো সেই জন্য আমি এখন থেকে আমার স্মৃতিগুলোকে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে শেয়ার করে রেখে দিব। এবার আমরা যাচ্ছিলাম নাফিসের খুব পছন্দের একটা জায়গা, লাংকাউই। আমি বিয়ের পর থেকেই শুনে এসেছি এটা ওর খুব পছন্দের একটা জায়গা, ও আমাকে নিয়ে যেতে চায়। তো সেটাই আমরা এখন প্ল্যান করেছি এবং যাচ্ছি। এই যে প্লেনে উঠে গিয়েছি, নাফিস একটা সুন্দর লম্বা ঘুম দিয়ে দিয়েছে আর আমি যথারীতি আমার পছন্দের খাবার এক্সপ্লোর করছিলাম। আই লাভ ফুড। ইউএস বাংলার এই প্ল্যাটারটা খিচুড়ির সাথে একটা চিকেন অথবা বিফ, খুবই মজার। আর এটার পরপরই আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে একটা ডেজার্ট। দিস ডেজার্ট ওয়াজ অ্যামেজিং, খুবই মজা ছিল। মিল্ক, একটা নারকেলের ফ্লেভার আসছিল এবং সাথে একটা কি যেন একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তারা এই ডেজার্টটা বানিয়েছে। দ্যাট ওয়াজ সো ইয়ামি, সো ইয়ামি। এটা আমি বাইরে পেলে আমি কিনে কিনে খেতাম। এখন আমার খাওয়া দাওয়া শেষ করে আমি যেটা করব সেটা হচ্ছে নাফিসকে একটু ডিস্টার্ব করব, ওর ঘুমটাকে একটু ডিস্টার্ব করব। আমি এখন ওর কাঁধে মাথা রেখে একটু ন্যাপ নিব। দেখতে দেখতে আমাদের ফ্লাইট টাইম শেষ। আমরা ল্যান্ড করে গিয়েছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ইমিগ্রেশন ক্রস করে আমরা লাগেজ নিয়ে এখন দুটো সিম কার্ড কিনে ফেলবো, যেহেতু আমরা 7-8 দিন মতো আছি এবং এটা খুবই নেসেসারি একটা জিনিস। এটা নিয়ে এখন আমরা হোটেলের দিকে চলে যাব। বাই দিস টাইম আমি একটু বাত অ্যান্ড বডি দেখে আটকে গিয়েছিলাম। এই তো এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। আমাদের রুমে আমরা চলে যাচ্ছি। আমি খুব ঘেটে ঘেটে Booking.com, Agoda এগুলো ঘাটাঘাটি করে আমি রুম টুম সিলেক্ট করি। নাফিস আমাকে এগুলোতে একদমই হেল্প করে না। আমার রুমের এই ভিউটা এত পছন্দ হয়েছিল, আমার নাফিসকে আমি বলছিলাম যে আমি এখান থেকে বের হতে চাচ্ছি না, আমি হোটেলেই থাকতে চাচ্ছি। কিন্তু আমাদের হাতে টাইমও অল্প ছিল এবং আমাদেরকে একটু এক্সপ্লোরও করতে হবে। ওকে, অ্যাপার্ট ফ্রম এভরিথিং আই লাভ দিস ওয়ান। ওরা এত ওয়ার্ম একটা গেস্টার আমাদেরকে দিয়েছে, পুরো বিগ স্ক্রিনে নাফিস নাজা লিখে। আমার খুবই ভালো লেগেছে জিনিসটা। এখন আমরা একটু টুকটাক রেডি হয়ে বের হয়ে যাব এক্সপ্লোর করতে। আই লাভ স্ট্রিট ফুড। এখন আমরা স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে বের হচ্ছি। কাঙ্গুরু খাবো আমি এখন। One. How much? 13. Wait, sir. Wait. ল্যাম্ব কাবাব, পরে আমি একটা বিফ ট্রাই করবো। থাইল্যান্ড একটা কি জানি করেছিল না? এমন Hold on, আমি তো পে করে নিই। খাওয়া দাওয়া করে এখন আমরা আরেকটু হাঁটাহাঁটি করছিলাম, হেঁটে হেঁটে রাস্তাঘাটগুলো এক্সপ্লোর করছিলাম। এটা খুবই পপুলার একটা জায়গা, বুকিত বিনতাং বলে। এখানে আমরা হাঁটছিলাম, নাফিস আমার সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিল এই সুন্দর কার্টুন ক্যারেক্টারগুলোর সাথে। স্টিল আমরা মজা করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু যেটা হচ্ছিল, নাফিসে আমার পিকচার তুলে দিচ্ছিল কিন্তু আমার আর নাফিসের কোনো পিকচার হচ্ছিল না। এটা কিনে দিবা তুমি আমাকে? এটা কিনে দিবা না? এর জন্যই আমরা দুজন মিলে একা একা ফিরে আসতে চাই না, কারণ আমরা ছবি তুলে দেওয়ার সময় আমরা দুজন এভাবে ঘুরে ঘুরে নাফিসে আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে কিন্তু আমার আর নাফিসের কোনো ছবিই হচ্ছে না। রাফি ভাই, ফাইজ আপু, আমরা তোমাকে মিস করতেছি তোমাদেরকে। আমরা আসলে নাফিসের পার্টনার, ফ্রেন্ড। আমরা একসাথে একটু ঘোরাঘুরি করি, ইমরান ভাই, রাফি ভাই, ফাইজ আপু, অনন্যা। তো আমরা একসাথে ঘোরাঘুরি করে আমাদের অভ্যাস, এই জন্য আমরা আসলে ওদেরকে অনেক মিস করছিলাম। এখন এই যে বাতান বডি দেখে আমি আবার পাগল হয়ে গেছি। যাই হোক, এখানে ঢুকলেই ওদের ফ্রেগ্রেন্সে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু যেখানেই যাই না কেন আমার বাতান বডিতে একটু যাওয়াই লাগবে। দেন এখান থেকে আমরা আবার চলে গেলাম, পাশেই ছিল সেফোরা। নিউ ট্রেন্ডি মেকওভার কী কী আছে, কী কী আসছে, কী কিনতে পারি আমি, এগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর যেহেতু তখন ঈদ ছিল, আমরা ঈদের টাইমে গিয়েছিলাম, বিভিন্ন জায়গা অনেক সুন্দর করে ডেকোর করে রেখেছিল, সেটাও আমরা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম।
দেন আমরা আবার একটু, যেহেতু অনেক টাইম পার হয়ে গিয়েছে, আমাদের ক্ষুধা লেগেছিল, আমার একটু সি ফুড ট্রাই করতে হবে, অ্যান্ড আই লাভ মাসেলস, তো আমাকে একটু মাসেল ট্রাই করতে হবে। এই জন্য আমি একটা স্ট্রিট রেস্টুরেন্টই বলা যায় এগুলোকে, রাস্তার পাশে থাকে কিছু, ওরকম একটা রেস্টুরেন্টে আমি একটু মাসেল ট্রাই করছিলাম। এই মাসেলটা এত মজা ছিল। মালয়েশিয়াতে প্রচুর বাঙালি, তো এই রেস্টুরেন্টে আমি একজন বাঙালি ভাই পেয়েছিলাম, যিনি আমাকে এই রেসিপিটা সাজেস্ট করেছিল। আমি তো বুঝতে পারছিলাম না ওদের মেনু দেখে যে কী খাবো, কী নিব, কোনটা ভালো লাগবে। দেন ওই ভাইয়াটা আমাকে এটা সাজেস্ট করলো, যেটা আপনি নিতে পারেন, এটা ভালো। আর নাফিস বাই দিস টাইম একটা কোকোনাট ওয়াটার ট্রাই করছিল, অ্যান্ড এটা আমাদের খুবই মজা লাগে। এরপরে আমার মাসাজ নিতে হবে। আমি ব্যাংকক যাই, মালয়েশিয়া যাই, বালি যাই, আই লাভ মাসাজ। আমার ফুট মাসাজ নিতেই হবে। অ্যান্ড দেখেন আমি খুব আরাম করে ফুট মাসাজটা এনজয় করছিলাম। আমি তো প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম। মাসাজ শেষে বের হয়ে আমাদের হোটেলের নিচেই একটা খুব মজাদার ফ্রেশ জুসের একটা কার্ট ছিল, সেখান থেকে নাফিস আর আমি দুজন মিলে 2টো ড্রিঙ্ক নিয়েছি, এবং এটা বসে কতক্ষণ খেয়েছি, হেঁটে কতক্ষণ খেয়েছি, এবং হোটেলেও নিয়ে গিয়েছিলাম। এটা কি জুস? কি জুস? ম্যাঙ্গো পিওর ম্যাঙ্গো উইদাউট আইস। সব কাজ শেষ করে, ঘোরাঘুরি সব ডান করে এখন রুমে চলে এসেছি। এখন টাইম হয়ে গেছে ঘুমানোর জন্য। তার আগে একটু নিজেদের বিয়ের ভিডিও, অ্যাকচুয়ালি আমার এটা খুব ভালো লাগে, আমি যেখানে যাই আমার বিয়ের ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তো এটাই দেখছিলাম আর ঘুমের প্রিপারেশন নিচ্ছিলাম। গুড নাইট।